হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে ভেটকি মাছের ঝোল, একদম সিম্পল ভেটকি মাছের একটা ফিশ কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম ঘরোয়া প্রসেসে খুব ইজিয়েস্ট পদ্ধতিতে বানানোটা দেখাবো। অবশ্যই আমার পুরো রেসিপির সাথে থাকবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। আমি এখানে এই সাইজের ভেটকি মাছটা নিয়েছি। এই খুব বড় না আবার একদম ছোট না, মিডিয়াম সাইজের ভেটকি মাছ হলে এটা কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। আমি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা মিক্সিং বোলে একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি। শীতের দিনে হালকা মটরশুঁটি আর একটু ধনেপাতা দিয়ে এমন একটা ঝোল হলে দুপুরবেলা গরম গরম ধোঁয়া ওটা ভাত একদম নিমিষেই খালি হয়ে যাবে। আমি যে পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা বলেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি। বিশেষ মশলাপাতির কিন্তু দরকার নেই, একদম ঘরে থাকা সিম্পল মশলাপাতি দিয়ে দেখাবো। অন্যদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, সে মাছটা এখানে দিয়ে দিলাম। এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন, মাছের ঝোলের অন্যরকম একটা স্বাদ পাবেন। আর ছুটির দিনে দুপুরবেলা এমন একটা মাছের ঝোল রেসিপি যদি পাতে থাকে তাহলে সত্যি মাংসের প্রয়োজন হবে না। আবার ভেটকি মাছের তো একটা আলাদা স্বাদ তো অবশ্যই থাকে। তো আর এই সাইজের ভেটকিটা কিন্তু আমার এই ঝোলটা বানানোর জন্য একটা বেস্ট সাইজ বলে আমার মনে হয়। আপনারা চাইলে বড় ভেটকিরও বানাতে পারেন। বড় ভেটকির কি হয়, ভাজার সময় না অনেক সময় খুলে যায় ভেটকি মাছের অংশগুলো, সে আপনারা জানেন। তো আমি ওই কারণে এই সাইজের মাছটা কিন্তু একটু বেশি পছন্দ করি এই ধরনের ঝোলের জন্যে। আমি মাছটাকে উল্টে পাল্টে মোটামুটি একটা গোল্ডেন ফ্রাই করে তুলে নিচ্ছি। কোনো জিনিস কিন্তু ওভারকুক একদমই ঠিক না। আমি মাছটা কিন্তু এখানে ওভারকুক একদমই করব না। মোটামুটি একটু গোল্ডেন ফ্রাই করে নিলাম বোথ সাইড, নিয়ে তুলে নিলাম। নিয়ে যে তেলটা আছে, কিন্তু বেশি তেলও আমি এখানে ব্যবহার করব না, দেখুন খুব কমই তেল আছে। এর মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আর আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। ফোড়নটা রেডি হওয়ার পরেই কিন্তু দেবেন, না হলে কালো জিরাটা মুখে পড়লে ভীষণ তেতো লাগে। আর ফোড়নটা যদি একদম রেডি হয়ে যায় তাহলে গন্ধটাও ভীষণ ভালো হয় এবং খেতেও মুখে পড়লে কিন্তু তেতো ভাবটা একদমই থাকে না। আমি পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এটা হাই ফ্লেমেই মোটামুটি একটু ফ্রাই করে নিলাম। নেওয়ার পরে এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাইটা করব। এখানে আমি 1 চামচ আদা রসুন একসাথে পেস্ট করে রাখা সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন ভেটকি মাছে আদা রসুন খাবেন না, সেক্ষেত্রে না দিতে পারেন। তবে এই রেসিপির ক্ষেত্রে আমি যা যা দিচ্ছি সেটা অবশ্যই একবার ব্যবহার করে বানিয়ে দেখবেন। অ্যামেজিং একটা টেস্ট হয় সত্যি, না না খেলে বুঝবেন না যে এটা কতটা টেস্টি। আমার মশলাটা একদমই প্রায় ফ্রাই হয়ে গেছে। আমি সেই সময় আমি 1 মুঠো মতো আমি এখানে কড়াইশুঁটি দিয়ে দিলাম আর 3-4টে মতো এখানে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে তেল মশলার সঙ্গে কড়াইশুঁটিটা আমি এখানে ফ্রাই করে নেব। তাতে আমার কড়াইশুঁটিটা ফ্রাইও হয়ে যাবে। আর তেলের মধ্যে কড়াইশুঁটি দিলে সবসময় একটা অন্যরকম একটা উপরটা একদম ড্রাই হয়ে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আমি যেভাবে কড়াইশুঁটিটা এখানে দিলাম এইভাবে দিয়ে দেখবেন, অন্যরকম একটা খেতে হয়, একদম সফট হয় কড়াইশুঁটিটা। আর অবশ্যই তেল মশলার মধ্যেই ভেজে নিলাম, তার জন্য কিন্তু কালার টেস্ট দুই খুব সুন্দর হয় কড়াইশুঁটির। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাগুলো এখানে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। আর মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিতে পারবো না, তার জন্য একটু জল দিলাম। দিয়ে এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো। আর কিছু দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে যদি কালার চান তাহলে অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, না হলে নর্মাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমার এই ঝোলে কিন্তু একেবারেই কালার চাই না, যে কালার আছে সেটাই যথেষ্ট আর কি। আর আমি এখানে কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কেটে সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। কষানো হয়ে গেলে একটা টিপস অবশ্যই আছে এখানে, আমি এই মশলার মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে কয়েক মিনিট আর কি, 3-4 ম্যাক্সিমাম 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে একটু গরম জল করে আমি কিন্তু
সেই জলটা এর মধ্যে দেবো, ঠান্ডা জল একেবারেই দেবো না। আমি মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক করে দিন, একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনাদের কমেন্ট, আপনাদের লাইকে কিন্তু এনকারেজ হই, ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, কথা দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। অন্যদিকে আমি জল গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে যে জলটা গরম করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা করে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি ফিরছি, একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন, বারবার বলছি একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর বানিয়ে অবশ্যই জানাবেন যে সত্যিকারের টেস্টি হলো কি না, আমি যা যা টিপস দিয়েছি সেটা সত্যি কি না। এই যে প্রসেসটা অবলম্বন করলাম এই প্রসেস একবার বানিয়ে দেখবেন, সত্যি মাছটা খেতে অসাধারণ টেস্টি হয়। আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ফিরছি পরিবেশন করে। কেমন লাগলো আপনাদের এই ভেটকি মাছের একদম সিম্পল ঘরোয়া একটা ঝোল, মাছের কারি যাই বলেন, কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।